না, অসম্ভব, এভাবে ধরা যাবে না এদের। কিন্তু ধরতে তো হবে, নইলে মেঘ পুরো পৃথিবীতে ঝরে পড়তে পারবে না, আর আমরাও সামনে এগোতে পারবো না। বেলা পড়ে আসছে, এবার কি করে ধরবো এই বৃষ্টির দানাদের? আর কখনই বা পৌঁছবো শঙ্কাপুরের জঙ্গলে? আমি না হয় রাঘবেন্দ্রকে চিনতে পারিনি, প্রশ্রয় দিয়েছি, মাথায় তুলেছি। আর দাসী পারুল, সে তো তোমার খাস দাসী ছিল। ইদানিং দেখছিলাম নিজের হাতে তার খুব যত্নার্তি করছিলেন। সে কেন পালিয়ে গেল রাঘবেন্দ্রর সাথে? না, এভাবে ধরা যাবে না এদের। কিন্তু ওদের তো ধরতেই হবে, নইলে মেঘ পুরো যে পথ ছাড়বে না। আমাদের অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এইভাবে হবে না। এইভাবে ওদের ধরা তো দূরে থাক, আমরা ওদের ছুঁতেও পারবো না। এমন একটা কিছু করতে হবে যার থেকে ওরা নিজে থেকে এসে ধরা পড়ে। কিন্তু ওরা যা দুষ্ট, নিজে থেকে ধরা দেবে? চেষ্টা তো করতে হবে। কি গো, আমাদের ধরতে পারলে না তো? তাই তো দেখছি, তোমাদের ধরা বড় শক্ত কাজ। এবার আমিও তোমাদের সঙ্গে লুকোবো, আর ও আমাদের খুঁজবে। কি মজা, কি মজা, এটা একটা নতুন রকম হবে। ঠিকই চলে এসো আমাদের দলে। এই যা, চোখ বন্ধ করো সেনাপতি মশাই। আমরা এবার লুকোবো, দেখি তুমি আমাদের কেমন খুঁজে পাও। চোখ বন্ধ করো। এবার না আমরা একটা নতুন জায়গায় লুকোবো, যাতে সেনাপতি মশাই আমাদের সারাদিনও খুঁজে পাবে না। খুব মজা হবে, কিন্তু কোথায় লুকোবো আমরা? কোথায় লুকোই বলো তো? আমার কাছে না একটা জিনিস আছে, দাঁড়া বের করছি। এর ভিতরে লুকিয়ে পড়ো, তাহলে হাজার চেষ্টা করলেও কেউ তোমাদের ধরতে পারবে না। চল চল, লুকিয়ে পড়ি, লুকিয়ে পড়ি। চুকি, কেউ আমাদের ধরতে পারে না, কেউ আমাদের ধরতে পারে না। চুকি, কেউ আমাদের ধরতে পারে না। আমাকে ক্ষমা করে দিও বৃষ্টির দানারা, আমি নিরুপায়। আজ যে তোমাদের বৃষ্টি হয়ে ঝরে পড়তেই হবে, তাই এই থলির মধ্যে ভরে মেঘগুলোর কাছে নিয়ে যাচ্ছি তোমাদের। সেনাপতি মশাই, এবার শিগগির চলো। পশু পাখির বন্ধু রানীমা খুঁজছিলেন। কিন্তু এই যে সেই মেয়ে যাকে ওই রাজবাড়ির বাগানে কোতারে দেখেছিলাম, তারপরে আমাদের চোখের আগুনে অজ্ঞান করেছিলাম।
মুশকিল। কি হলো? এই ডিম পেটে আগে জন্মে না, কিছুই মনে থাকে না। ধ্যাত্তেরি। না না না, দেখ 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 দেখ, ওসব পাখিদের বন্ধু, হ্যাঁ, তাদের সঙ্গে কথা বলছে। বাচ্চা মেয়ে। আচ্ছা তুই বল না কিম্বুত, এমন মেয়ে কি জগতে দুটো থাকতে পারে? বল, পারে কিনা? কখনো না, কখনো না, হতে পারে না। হতে পারে না? তাহলে এই সেই মেয়ে। যাকে রানীমা খুঁজছেন। চল একে প্রাসাদে নিয়ে যাই, আমাদের উপর বড় খুশি হবে। ওই যে মেঘ বুড়ো। মেঘ বুড়ো, আপনার বৃষ্টির দাঁড়াদের ধরে নিয়ে এসেছি। এনেছিস? বাবা বাবা বা, তোরা তো বেশ কাজের দেখছি। হ্যাঁ, কই দে দেখি। এই তো আপনার দেওয়াই থলির ভিতরে আছে ওরা। অনেক সময় লেগে গেল ওদের খুঁজতে। যা দুষ্টু এক একটা। হো, 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 হো। বলেছিলাম না, ভীষণ দুষ্টু আর খুব চঞ্চল। তোরা খুব ভালো রে। ঈশ্বর তোদের মঙ্গল করুন, তোদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাই তো আমাদের মনে জোর বাড়ায়। এবার আপনি তাড়াতাড়ি বৃষ্টি হয়ে ঝরে পড়ুন, পৃথিবীতেও সবাই জল পাক আর আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, যাবি যাবি, ঠিক এগিয়ে যাবি। ভালো থাকিস রে মা, আসি আমি। চলো ব্যঙ্গমা ব্যঙ্গমি, উড়ে চলো শঙ্কাপুরে। এবার আমায় কুটিরে ফিরতে হবে। আজ মনটা অনেক হালকা হলো তোদের মধ্যে এসে, তোদের সঙ্গে কথা বলে। এবার আমায় বিদায় দে। ছাড়ো, ছাড়ো আমায়।
ওই যে দূরে দেখা যাচ্ছে শঙ্কাপুরের জঙ্গল। জঙ্গলে ঢুকতে পারবো না আমরা, জঙ্গলের বাইরেই নামতে হবে তোমাদের। আর এক পাও এগোনোর ক্ষমতা নেই আমাদের। এই জঙ্গলে দিনের বেলাতেও সূর্যের আলো ঢোকে না ভালো করে, আর এর পদে পদে লুকিয়ে আছে অজানা বিপদ। এই জঙ্গল পেরোলেই পাওয়া যাবে 13 চূড়া মাথাওলা আগুনে পাহাড়, আর সেই পাহাড় ডিঙোলেই রাক্ষস রাজ্যের শুরু। কিন্তু এই জঙ্গল পার হওয়া ভীষণ কঠিন। খুব সাবধানে চোখ কান খোলা রেখে এগোতে হবে তোমাদের। ভয়ঙ্কর সব খোক্কসরা থাকে এই জঙ্গলে, আর মানুষের মাংস তাদের সব থেকে প্রিয় খাবার। এইভাবে আমার চোখে ধুলো দিয়ে পালানো দুজনে আমার সব পরিকল্পনা এইভাবে ব্যর্থ করে দিল। কি ভেবেছে কি ওরা, কি ভেবেছে? যেখানেই থাকুক আর যেভাবেই থাকুক, খুঁজে তো আমি ওদের বের করবই। বলি তো আমি তোকে দেব। আর এই বিশ্বাসঘাতক সেনাপতি রাঘবেন্দ্র, তোর মাংস যদি টুকরো টুকরো করে কেটে আমি কুকুর শেয়ালকে না খাইয়েছি, আমার নাম মণিমল্লিকা নয়। এই যে রানীমা, দেখুন আপনার আসামিকে আমরা একেবারে হাতে নাতে ধরে হাজির করেছি। আমরা থাকতে আপনার কোনো চিন্তা নেই, আপনি শুধু হুকুম করবেন আর আমরা চোখের পলক ফেলতে না ফেলতে সেই হুকুম তামিল করব। এই নিন আপনার আসামিকে। এই রাক্ষস দুটো তাহলে বড় রানীর চর। বড় রানী এদের পাঠিয়েছিল আমাকে ধরে আনতে। কি হবে এবার? কেন যে কুটিরের বাইরে পা রাখলাম আজ? এটা কি? এ কাকে ধরে এনেছিস তোরা? কেন? এই তো সেই আপনার শত্রু পারুল, আপনি যাকে খুঁজছিলেন। তোদের মাথায় কিছু নেই এটা তো জানতাম। চোখের মাথাও খেয়েছিস নাকি? এ কাকে ধরে নিয়ে চলে এসেছিস আমার ঘরে? তার মানে রানী মণিমল্লিকা আমায় চিনতে পারেনি, আর এরা আমায় পারুল ভেবে ধরে নিয়ে এসছে।
কিন্তু রানীমা এই তো সে ওই যে ওই যে ওই যে হ্যাঁ রানীমা, আমরা তো নিজের চোখে দেখেছি সেই যে 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 এরা বোধহয় পশু পাখিদের কথা বলতে চাইছে। সর্বনাশ, আমি পশু পাখিদের সঙ্গে কথা বলছিলাম। রানী মণিমল্লিকা শুনলেই তো বুঝে যাবে আমি কে। বল বল, কি দেখেছিস তোরা? কি হলো, চুপ করে আছিস কেন? বল। সেটাই তো মনে করতে পারছি না, কিন্তু দেখেছি। ওহো, মুখে দল, গোবর পোড়া আছে। তোরা তোরা এক্ষুনি বলদ হয়ে যা। খোকস নামের এই আজব প্রাণীরা তাপিয়ে বেড়ায় এই শঙ্কাপুরের জঙ্গল। এদের চেনা বড় দায়। আজব আজব চেহারা হয় এদের। অনেক সময় চট করে দেখে বোঝাও যায় না যে এরা কত ভয়ঙ্কর হতে পারে। এরা যেমন হিংস্র, তেমনই নিষ্ঠুর, আর তেমনই স্বার্থপর। নিজেদের ছাড়া কারো কথা ভাবে না ওরা। একবার যদি এদের খপ্পরে কেউ পড়ে তাহলে প্রাণ নিয়ে তার ফেরা দুষ্কর। আমি জানি তোমরা খুব সাহসী। সাহস না থাকলে এই বিপদের মধ্যে আসবেই বা কেন? তবু তোমাদের জন্য খুব ভয় করছে আমার। এখনো সময় আছে, চাও তো ফিরে যেতে পারো আমাদের পিঠে চেপে। ফিরে তো আমরা যাবই, তবে ভাইকে উদ্ধার করে তবে ফিরবো। কে রে তুই? দেখে তো মনে হচ্ছে চেনা চেনা লাগছে। নাম কি তোর? তাহলে কি রানী চিনে ফেললো আমাকে? কি রে, আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না যে? কি শুধলাম তোকে? আগে আমি টেপি, কাঠুরের মেয়ে। জঙ্গলে পাতা কুড়াতে গেছিলাম, ওরা আমাকে ধরে নিয়ে এলো। আমার কোনো দোষ নেই রানীমা, আমায় ছেড়ে দিন। প্রহরী, প্রহরী, দাসী, কে কোথায় আছিস? ফিরে এসো। আজ্ঞা করুন মহারানী। এই মুহূর্তে এই দুটো বলদকে গোয়ালে নিয়ে গিয়ে রশি দিয়ে ভালো করে বেঁধে রাখ। যথাজ্ঞা মহারানী। দাসী, আদেশ করুন রানীমা। এই মুহূর্তে এই মেয়েটাকে রাজবাড়ি বাইরে দূর করে দে। যা যা, নিয়ে যা আমার চোখের সামনে থেকে, যা। যথাজ্ঞা রানীমা। এই চল শিগগিরি, চলে আমার সাথে, চলে আয় বলছি। তোমরা চিন্তা করো না, আমরা নিজেদের রক্ষা করতে পারি। তোমরা এবার ফিরে যাও। আশা করি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো। তোমরাও ভালো থেকো, তোমাদের লক্ষ্য পূরণ হোক এই কামনা করি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমাদের জন্য। বিদায়। বিদায় বন্ধুরা। এখন প্রায় মধ্যাহ্ন। আমার মনে হয় দিনের আলো থাকতে থাকতে আমাদের বেরিয়ে যাওয়াটাই ভালো। আমার তাই মনে হয়।
এখনই জঙ্গল প্রায় অন্ধকার। রাতের বেলায় এই রূপ যে আরো ভয়ঙ্কর হতে পারে সেটাই বোঝা যাচ্ছে। চলো তো। সব কেমন অদ্ভুত রকমের শান্ত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ব্যঙ্গমা ব্যঙ্গমী যে খোকসের কথা বলেছিল তারা মনে হয় আরো গভীর জঙ্গলে থাকে। চলো এবার জঙ্গলে ঢুকি।